সে বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি পিঙ্কিস অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো তোমরা কিন্তু স্কিপ করো না, কন্টিনিউ ব্লগটি দেখো, তোমাদের আই হোপ ভালো লাগবে। কারণ হলো আজকের ব্লগটি একটু আলাদা ধরনের হতে চলেছে। আজকের ব্লগের এক একটা কথা তোমাদের অনেকটা ইম্পর্টেন্ট লাগতে পারে। আর আমি যে এত বড় একটা ভুল করে ফেলেছি, যার জন্য আজকে আমাকে নিজেই আফসোস করতে হচ্ছে বন্ধুরা। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কী আফসোস হচ্ছে সেটাও বলে দেবো তোমাদেরকে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। দেখো, আমি সকালে উঠেই কিন্তু জামাকাপড় নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আমি বাসন কোসন নিয়ে নিয়েছি। বাসনগুলো ধোবার ছিল। অ্যাকচুয়ালি আমাদের জলের পরিমাণটা প্রচণ্ড পরিমাণ কম আসে, তাই জন্য ঝটপট করে আমি ধুয়ে নিচ্ছি। কারণ হলো সময় মতো জল শেষ হয়ে যায়, বারবার কোয়ার্টারে এসে অনেকটা অসুবিধা হচ্ছে এই জলের জন্য, ঠিক আছে। তাই জন্য করে আমি ঝটপট করে যতগুলো বাসন ছিল, রাতের বাসন রাতে করলে রেখলে তো ভালোই হয় রাখলে, বাট কী করবো বলো, জল থাকে না, তাই জন্য করে মানে সকালবেলায় করতে হয়। সকালবেলা 7টার মতো টাইম হয়ে গেলেই কিন্তু জল ছেড়ে দেয় ওখান থেকে, ঠিক আছে, ট্যাঙ্কিতে জল ভরে যায়। আর তোমরা যেরকমটা জানো, এই কোয়ার্টারগুলো দেখে তো তোমরা বুঝছোই যে এগুলো পুরনো কোয়ার্টার, তাই জন্য আমাদের জলের প্রচণ্ড সমস্যা হচ্ছে বন্ধুরা। আর আমাকে একজন কমেন্ট করেছে, চলো আমি তোমাদেরকে ওই কমেন্টের উত্তরটা দিয়ে দিই। তো এক ভাই কমেন্ট করেছে, তোমাদের খেয়ে দিয়ে কাজ নেই, সবসময় বকবক করো, সবসময় ব্লগে আসো, সবসময় তোমরা শর্ট ভিডিও করো, তোমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? তো তাকে আমি বলছি যে ভাই, সেরকম একটা কোনো কথা না। হচ্ছে আমরা কাজও করি, আমরা সব কিছু করি, আমরা যে ব্লগটা করি সেটা কিন্তু আমরা কাজের থ্রুতেই দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। তো কাজকর্মগুলোই শো করি, আর জীবনের ভুল ত্রুটি ভালো মন্দ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তাকে বলছি, প্লিজ আমার নাক গলাবে না, আমাদের যাদের যেটা ভালো লাগে আমরা সেটা করব, তোমাদের অত ভাবতে হবে না, ঠিক আছে। যাদের পছন্দ তারা কন্টিনিউ ব্লগগুলি দেখো, যাদের পছন্দ না তারা দেখবে না। তো দেখো, কথা বলতে বলতে বাসন কোসন তো সব আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, সেগুলো তোমরা দেখেই নিয়েছো। তারপরে কিন্তু আমি সোজাসুজি বর্মশাই চা বানিয়ে নিয়ে এসেছে, তোমরা কিন্তু আগেই দেখতে পেয়েছো সেটা। তো সেই চাটা নিয়ে এসেছে, আজকে খাবো রেড টি, কারণ আমি দুধ চা খাই না বলে বর্মশাই বলছি তুমি না খেলে আমি খাবো না, তাই জন্য দুধ চা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে সময় 10টা সাড়ে 10টার উপরে হয়ে গেছিলো, তাই জন্য আমি বিছানা করতে এসে পড়েছি। বাবানও এদিকে টিউশনের যে হোমওয়ার্কগুলো ছিল, বাবান টিউশনের হোমওয়ার্কগুলোও করে নিচ্ছে, কারণ হোমওয়ার্ক না করলে তো আর হবে না। তো ওই রুমের বিছানা, বাবানের টিউশনের সব কিছু রেডি সেডি করে তারপরে আমি এদিকে এসে পড়লাম ভিতরের রুমের বিছানাটা করতে। এটা হলো বেডরুম, এটা আমার বেডরুম, তোমরা যেরকমটা জানো। কারণ হলো ধীরে ধীরে তোমাদেরকে সবটাই শেয়ার করব বন্ধুরা, সবটা শেয়ার করব। আর হচ্ছে যতটা পারি ততটাই দেখানোর চেষ্টা করব, তোমাদের সবটাই ভালো লাগবে। কন্টিনিউ যদি তোমরা দেখে থাকো তাহলেই কিন্তু ভালো লাগবে। সংসারের যাবতীয় কাজ, কোয়ার্টারে এসেছি থেকে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না, একলা হাতেই সবটা করতে হয়। আর ফৌজিবাবু এতটা বিজি থাকে যে ও আমাকে আর কতটা হেল্প করবে বলো। তো বিছানা করে নিয়েছি, জামা কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, মেলে রাখা ছিল, সেগুলো তোমরা হয়তো দেখেছো আগের ব্লগে। তো সেগুলো ঝটপট করে আমি গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে না রাখলে কিন্তু আজে বাজে লাগে ঘরগুলো, তাই আমার ভালো লাগে না। তার জন্য আমি নিজে নিজে সবগুলো জামা কাপড় শুকিয়ে গেলে গুছিয়ে রেখে দিই, কারণ এগুলো কালকে ধুয়েছিলাম তো রাত্রে গুছানোর টাইম পাইনি। রাত্রে আমি এক জায়গায় চলে গিয়েছিলাম, সেটাও তোমরা পরের ব্লগে হয়তো দেখতে পারবে, ঠিক আছে। তো তাই জন্য বলছি যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো জামা কাপড়গুলো আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে ব্যাপারটা কি। তো এই যে দেখতে পারছো, আমি কিন্তু নাকের ফুল পরিনি, সেটাই তোমাদেরকে হয়তো থাম্বনেইলে দেখেছো। নাকের ফুলের ব্যাপারটাই বলছি, আমার ভুলের জন্যই সব কিছু হয় আমার জীবনে। হয়তো এই মেডিসিনগুলোও দেখছো, আমারই হয়তো ভুলের জন্য মেডিসিনও দরকার পড়ছে। নাকের ফুল না পড়ার কারণটাও আমি তোমাকে বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি নাকের ফুলটা না আমার ভেঙে গিয়েছিল, তাই জন্য আমি পরিনি। তো সেটাকে ঠিক করতে দিয়েছি, আজকে এসে পড়বে। তো এসে পড়লে আমি কিন্তু পরে নেবো সন্ধ্যার দিকে, ঠিক আছে। তো সেটা নিয়ে তোমরা কোনো রকম আজে বাজে কমেন্ট প্লিজ করো না, সবারই ভুল হতেই পারে। আর শরীর খারাপ বলতে আমি কিন্তু ডক্টর দেখাতে গিয়েছিলাম, তোমরা যেরকমটা জানো আমার থাইরয়েড প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে, যাই জন্য মেডিসিন চলছে আমার, সেই মেডিসিনগুলো নিচ্ছি। আর ভালো লাগে না মেডিসিন নিতে গো। তারপরে দেখো সময় হয়ে গেছে 2টো মতো, আজকে এতটা লেট হয়ে গেছে। তোমাদের দাদা ভাইও বাড়িতে, তো হাসি খুশি লাগছে, একটু ভালো লাগছে। কিন্তু ওর ডিউটি কিন্তু 3টা থেকে, তো 2টা বেজে গেছে। এখন কাঁঠাল নিয়ে বসে পড়েছি, 1 ঘন্টার মধ্যে কীভাবে রান্না করব, কী করব কিছু বুঝে উঠতে পারছি না। তো তোমাদের দাদা ভাই তো সবাই মানে সবাইকে আনন্দ দিচ্ছে, ভালো মতো কথা বলছে, আমার সঙ্গে হাসি ঠাট্টা করছে, খুব ভালো লাগে। আমরা কিন্তু এই দিনগুলো, এই স্পেশাল মুহূর্তগুলোর জন্যই কোয়ার্টারে এসে থাকি। সত্যি আমাকে নিজেকে যে এত ভালো ফিল হয় না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা আমার মতো আছো না, তারা সত্যি একবার কোয়ার্টারে গিয়ে দেখো, হাজব্যান্ডের সঙ্গে থেকে দেখো, তোমরা আর বাড়ির কথা ভুলে যাবে। যেই ভুলটার কথা তোমাদের বলেছিলাম না, সেই ভুলটার কথাটাই তোমাদেরকে এখন আমি বলে দিচ্ছি। কারণ আমার এদিকে কাঁঠাল কাটতে কাটতে এতটাই লেট হয়ে গেছিলো যে বলার মতো না। যেরকমটা তোমরা শুনতেই পেলে 2টো বেজে গেছে, কাঁঠাল কাটতে কাটতে আমার 2:30টা বেজে গেছিলো।
আধ ঘন্টা হাতে সময় ছিল, আর তোমাদের দাদাভাইয়ের ডিউটি বলে দিয়েছি 3:20 থেকে ওর ডিউটি শুরু হয়ে যাবে, তাই জন্য ও এখন স্নান টান করে তো রেডি হয়ে যাবে, কিন্তু আমি মেকআপটা করবো কীভাবে সময়, তাই জন্য অনেকটা টেনশনে ছিল। লেগে পড়েছি কাজে, কারণ হচ্ছে ভাবছি না যতই হোক আধ ঘন্টা সময় হাতে মানে বহুত বড় ব্যাপার হয়ে যায়, তাই জন্য আধ ঘন্টার মধ্যে আমি কিন্তু সব কিছু কেটে টেটে রেডি করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম। আমি রান্না টান্না পুরোটাই কমপ্লিট করে নিয়েছি, প্রায় আমার কিন্তু 3টা বেজে গিয়েছিল, 3:10 মতো হয়ে গেছিলো রান্না টান্না করতে মিলতে, ঠিক আছে। তো 10 মিনিট হাতে সময় ছিল, সেটাও তোমরা দেখে বুঝতে পারবে। তাই জন্য বলছি জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট, স্পেশাল মুহূর্তে স্পেশাল লোকের জন্য আসলে সেটাকে আমাদের মেনটেন করতে হয়, সেটা আমার ভুল, তার জন্য আমি এখন পস্তাচ্ছি। আমার বরমশাই অ্যাকচুয়ালি না খেয়ে চলে গেছে ডিউটিতেই, সেটার জন্যই আমি এখন পস্তাচ্ছি, খুব খারাপ লাগছে, যেহেতু ওরা সারাদিন ডিউটি করে তোমরা যেরকমটা জানো, তার খাবারটুকু আমি মেনটেন করে দিতে পারলাম না, তাই জন্য আমার খুব খারাপ লেগেছে। আমি খাবারটা একদম বেড়ে রেখেছি, তোমরা যদি লাস্টে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে খাবারটা রেডি করার পরে ও না খেয়ে কীভাবে চলে গেল, মানে এতটা লেট হয়ে গেছে ওর, তাই জন্য আমাকে খুব খারাপ ফিল হচ্ছে। মানে সত্যি বলছি আমার ভুল, এটা আমারই ভুল। আমি যদি আগে থেকে অন্য কিছু রেঁধে রাখতাম, কাঁঠাল হলে হতো, না হলে নাই, তাহলে হয়তো ভালোই হতো বন্ধুরা। তো তোমাদের কীরকম লাগছে আমার ব্লগগুলি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আর ভালো মন্দটা অবশ্যই জানানোর চেষ্টা করবে আমার ভুল ত্রুটিগুলো, তাহলে কিন্তু আমি সবটাই মেনে নিব, ঠিক করে নেব, আর কন্টিনিউ ব্লগ দিতে থাকি আমি। আমাকে একটু অনেক অনেক সাপোর্ট দেখানোর চেষ্টা করো, যেন আমিও অনেকটা এগিয়ে যেতে পারি। তোমাদের আশাতে এসেছি, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট দেখাও অনেকটা বেশি করে, আর কন্টিনিউ যারা যারা ব্লগগুলি দেখলে, যারা নতুন আমার চ্যানেলে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে অনেকটা ভালো লাগে। তো আজকের ব্লগটা এতটুকুই বলার ছিল তোমাদের বন্ধুরা, সময় মানে কথা বলতে বলতেই তো চলেই গেল, আর কি বলবো তোমাদেরকে, এতটুকুই বলার ছিল। আজকের ব্লগটা আর বেশি দূর টানছি না, এখানেই শেষ করব, কারণ ও চলে গেছে, তাই জন্য আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেছে, তাই জন্য আর কিছু ভাল লাগছিল না। তো তাড়াতাড়ি করে সব কিছু করে ও চলে গেছে, তারপরে আমি এদিকে দেখো, ও চলে গেছে বলতে ভুল, ও রেডি টেডি হয়ে গেছে, এদিকে আমি বাসনটুকু মেজে নিচ্ছি। আমি বলছি না বাসনটুকু করে নিই, আর বোতলগুলো নোংরা হয়েছিল, সেই বোতলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। বোতলগুলোতে এত গন্ধ আসছিল মানে বলার মতো না, প্রচণ্ড গন্ধ হয়েছিল বোতলগুলো। এই বোতলগুলো কিনে এনেছি, জল রাখলে না খুব মানে গন্ধ গন্ধ লাগে, তাই জন্য বোতলগুলো সার্ফ দিয়ে ভালো মতো করে আমি ধুয়ে রাখছি। যতই ফ্রিজে রাখি বোতল কিন্তু ধুতে হয়, এমনিতে আমাদের কিন্তু প্লাস্টিক বোতল ইউজ করা ভালো না, তবুও কী করব, ঠেকা কাজের জন্য কিন্তু নিয়ে রেখেছিলাম, কিন্তু এখন যা মনে হচ্ছে দেখে, এখন মনে হয় আর বোতলগুলো আমি রাখবো না। বোতলে প্রচণ্ড গন্ধ আসছে, আমি বুঝতে পারছি না কিসের গন্ধ। মিনারেল ওয়াটার কিনে খাচ্ছি, তারপরেও যদি এরকম বোতলে রাখার পরে গন্ধ হয়, আর কি বলবো বলো। এই যে দেখো প্লেট, 3 প্লেট আমি বেড়ে রেখেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে 3 প্লেট আমি বেড়েছিলাম খাবার, তো এই যে ওদের 2 প্লেট বাবানের আর ওর, তো ও না খেয়ে চলে গেল, তা আমি বসে পড়েছি দেখানোর জন্য। আমি বলছি দেখো এই যে 2 প্লেট বেড়েছি ওদের জন্য, বড়মশাই না খেয়ে চলে গেছে, তাও আমার মুখে মনটা খারাপ, তবুও তোমাদের দেখানোর জন্য মনটা খারাপ হলেও একটু হেসে দিলাম, আর দেখতেই পাচ্ছ এখন মনটা হালকা খারাপ হয়েছে। তো এতটুকু ব্লগ রাখলাম, তো অনেকটা খারাপ লাগলো ও না খেয়ে চলে গেল, তার জন্য অনেক অনেক সরি বড়মশাইকে। তো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার ভুল ত্রুটিগুলো কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে বন্ধুরা। তো এখানেই রাখছি, ও আসবে, এগুলো ঢেকে রাখবো, তারপরে খাবো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট।